রাত ৩টা। ঢাকার রাস্তা তখন প্রায় নিঃশব্দ। শহর ঘুমিয়ে আছে, কিন্তু কিছু মানুষ তখনও জেগে থাকে। কারণ এই শহরে সব অপরাধ দিনের আলোতে হয় না। কিছু সত্য লুকিয়ে থাকে অন্ধকারের ভিতরে। আর এই সত্যের সাথে জড়িয়ে থাকে ক্ষমতা, ভয় আর এমন কিছু নাম যাদের বিরুদ্ধে কথা বলার সাহস সবার থাকে না। মহানগর ঠিক এমনই একটা গল্প। এটা শুধু একটা ক্রাইম থ্রিলার না, এটা এমন একটা সিরিজ যেটা দেখতে দেখতে আপনার মনে হয় এই ঘটনাগুলো কি সত্যিই কোথাও ঘটেছিল। কারণ পুরো সিরিজটার ভাইব এতটাই রিয়েলিস্টিক, এতটাই যে অনেক সময় এটা ফিকশন না রিয়েল কেস ফাইল মনে হয়। এই সিরিজটা কিছু বছর আগে এসেছিল, কিন্তু এখন পর্যন্ত এর ক্রেজ কোনোভাবে কমেনি। প্রতিনিয়ত এর নিউ ভিউয়ার্স যুক্ত হচ্ছে। এর মধ্যে সরাসরি না বললেও কিছু রিয়েল ইভেন্টসের হিন্ট অবশ্যই দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো দেখার পর আপনি রিয়েল লাইফ ইভেন্টের সাথে সেগুলো ট্রু স্টোরি কানেক্ট করতে পারবেন। গল্প শুরু হয় খুব সাধারণ একটা ঘটনা থেকে। একজন তরুণীকে মাঝরাতে আটক করা হয়, তার বিরুদ্ধে অভিযোগ মাদক। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এটা শুধু একটা সিম্পল অ্যারেস্ট না, একটা রাত, একটা থানা আর কয়েকজন মানুষের ডিসিশন পুরো ঘটনার ডাইরেকশন বদলে দেয়। এরপর গল্প যত সামনে এগোয় ততই অডিয়েন্স বুঝতে পারে শুরু করতে এখানে সবাই সত্য বলছে না। কেউ কিছু লুকাচ্ছে, কেউ ক্ষমতা ব্যবহার করছে, আর কেউ এমন একটা সত্যের কাছে পৌঁছে যাচ্ছে যেটা প্রকাশ হলে অনেক বড় মানুষের মুখোশ খুলে যেতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সিরিজটা কখনো জোর করে সাসপেন্স ক্রিয়েট করে না, বরং সাইলেন্স দিয়ে টেনশন তৈরি করে। একটা ডায়লগ, একটা স্টেয়ার, একটা ক্লোজ রুম কনভারসেশন, আর পুরো অডিয়েন্স বুঝে যায় এখানে কিছু ডেঞ্জারাস হতে যাচ্ছে। আজকাল অনেক থ্রিলার সিরিজ আছে যেখানে আননেসেসারি টুইস্ট আর লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে টেনশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়, কিন্তু মহানগর কমপ্লিটলি অপোজিট। এই সিরিজটা স্লো বার্ন, এটা ধীরে ধীরে আপনার ভিতরে ভয় ঢুকিয়ে দেয়। কারণ এখানে ভিলেনকে সেটা সবচেয়ে বড় মিস্ট্রি না, সবচেয়ে বড় মিস্ট্রি অ্যান্ড ভয় হচ্ছে যদি সত্যি তার চাপা পড়ে যায় তবে কি হবে। আর এই জায়গাতেই সিরিজটা ইমোশনালি হিট করে, কারণ আমরা সবাই জানি বাস্তব জীবনে অনেক সত্য কখনো প্রকাশ পায় না, প্রকাশ পেতে পারে না। সিরিজটার সিনেমাটোগ্রাফি অনেস্টলি মাস্টার ক্লাস লেভেলের। পুরো ঢাকাকে এখানে গ্ল্যামারাস সিটি হিসেবে দেখানো হয়নি, বরং একটা ক্লান্ত, অন্ধকার আর চাপা আতঙ্কে ভরা শহর হিসেবে দেখানো হয়েছে। থানার ছোট ছোট রুম, ডিম লাইটিং, রাতের এমটি রাস্তা সবকিছু মিলে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে যেটা পুরো সিরিজ জুড়ে অডিয়েন্সকে আনকমফোর্টেবল ফিল করায়। আর ডাইরেক্টর আশফাক নিপুণ যেখানে রিয়েলিস্টিক মেনটেন করেছে, সেখানে সিরিজটার বিগেস্ট স্ট্রেংথ। অনেক সিন দেখে মনে হবে না আপনি অ্যাক্টিং দেখছেন, মনে হবে যে হিডেন ক্যামেরা দিয়ে রিয়েল ঘটনাগুলো রেকর্ড করা হয়েছে। মোশাররফ করিম এই সিরিজে লিটারেলি টেরিফাইং গুড পারফরমেন্স দিয়েছে। তার চরিত্রটা কখন কাম, কখন ডেঞ্জারাস, কখন ম্যানিপুলেটিভ, আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে কখনো লাউডলি ভয় দেখায় না। তার শান্ত কথাবার্তায় অডিয়েন্সকে বেশি আনকমফোর্টেবল করে তোলে। তার সাপোর্টিং কাস্টও অসাধারণ ন্যাচারাল পারফরমেন্স দিয়েছে। এই কারণে পুরো সিরিজটা স্ক্রিপ্টেড ড্রামা না, রিয়েল ইনভেস্টিগেশনের মতো ফিল হয়। তাছাড়া মোশাররফ করিম এই সিরিজের মধ্যে ওসি হারুনের ক্যারেক্টার প্লে করেছেন, যেটা রিয়েল লাইফ ইভেন্ট এবং রিয়েল লাইফ হিন্ট সম্পর্কে আমার কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মহানগর ওপেনলি পলিটিক্স নিয়ে কথা বলে না, কিন্তু পুরো গল্পের ভিতরে সাবটেলভাবে এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে যেখান থেকে বোঝা যায় ক্ষমতার ইনফ্লুয়েন্স কত সহজে সত্যকে ম্যানিপুলেট করতে পারে, এবং রিয়েল ইভেন্টগুলা কতটা ডিস্টার্বিং। আর এখানে সিরিজ সবচেয়ে বেশি ডিস্টার্বিং হয়ে ওঠে, কারণ অডিয়েন্স বুঝতে পারে এই গল্পটা কমপ্লিটলি ফিকশনাল হলেও এর মতে এর মধ্যে ঘটনা বাস্তবে হওয়া অসম্ভব না। এই রিয়েলিজম তাই মহানগরকে শুধু এন্টারটেইনিং না, একটা এক্সপিরিয়েন্স বানিয়েছে। যদি আপনি ফাস্ট অ্যাকশন না, বরং রিয়েলিস্টিক সাইকোলজিক্যাল টেনশন ফিল করতে চান, তাহলে মহানগর অবশ্যই আপনি দেখা বেস্ট থ্রিলার সিরিজ হবে। এটা এমন একটা সিরিজ যেটা শেষ হওয়ার পরও মাথা থেকে বের হয় না, কারণ এখানে হরর কোনো গোলস না, এখানে হরর হচ্ছে মানুষ ক্ষমতার চেপে পড়া থাকা সত্য, দ্য রিয়েল থ্রিলিং। আর অনেস্টলি এটাই সিরিজটাকে এত ভয়ঙ্করভাবে রিয়েল বানিয়েছে। তো যারা মহানগর দেখেছেন তাদের কাছে সবচেয়ে ডিস্টার্বিং সিন কোনটা ছিল সেটা আমি অবশ্যই জানতে চাই। আর যারা এখনও দেখেননি, ট্রাস্ট মি, রাত জেগে বিঞ্জ ওয়াচ করার মতো একটা এক্সপিরিয়েন্স এটা, এখনই যেয়ে দেখেন। কমেন্টে তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানাবে। আর এখন আরও সিনেম্যাটিক ওয়েব সিরিজ রেকমেন্ডেশন পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।